এক পদেই এক থালা ভাত শেষ হয়ে যাবে যদি থাকে এই চিংড়ির ভুনা। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব ওই 1 মিনিটের মতন, বেশিক্ষণ কিন্তু ভাজবো না। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর একটা বাটিতে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা করে নিয়েছি। এই রান্নায় কিন্তু সব মশলাগুলোই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর হ্যাঁ, জলটা কিন্তু খুব বেশি দেবে না, একদম অল্প দেবে। আর ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। যখন দেখবে ঝোল ফুটে এরকম গ্রেভি টেক্সচার হয়ে এসছে, ব্যাস তখনই নামিয়ে নেবে। কী যে দারুণ হয়েছিল, এটা কী বলবো, তোমরা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না যে এটা কতটা ভালো।